সেখানে জেলেও গিয়েছিল। তো এখন কি? এখন কি জানি না, হয়তো তার যেতে হয়েছে, কে জানে, হয়তো কোনো উপায় ছিল না, হয়তো সে আমাদের সাথে দেখা করতে চেয়েছে কিন্তু পারেনি। ফারিহা, এটা করো না। আমি বুঝতে পেরেছি, বাট তুমি এটা করো না। এই লোকটা তোমার বাবা না, সে জাস্ট একজন গ্যাংস্টার আর ড্রাগের পেছনে দৌড়াচ্ছে। কি পেয়েছো তুমি, শুধুমাত্র সেটা আমাকে দেখাও। উফ, এই লোকটাকে খুঁজে পেয়েছি। ফার্স্টলি, সে ফার ইস্টের ড্রাগ ব্যবসায়ী, আর সেকেন্ডলি উফুকের সাথে তার ছবি। এগুলো কাজে লাগবে। আচ্ছা, এগুলো দেখো একবার। জার্মানিতে তার ক্রিমিনাল রিপোর্ট। কিন্তু এসব দিয়ে তুমি কি করবে বলো তো আমাকে? আমি এসব উকিলের হাতে দিয়ে দেবো ফেরিহা। আমি তাকে বলবো এই নিন আপনার সেই লোক। আর যদি তাকে অ্যারেস্ট করতে না চান তাহলে আমি পত্রিকায় ছাপিয়ে দেবো বা ইন্টারনেটে পাবলিশ করে দেবো। সে ফেক পাসপোর্ট দিয়ে ফার ইস্টে ছিল ভাইয়া, এবং সে একজন ড্রাগ ডিলারের খুব ক্লোজ ছিল। আর কি চাও তুমি? আমার হাতে আর কোনো অপশন নেই ফেরিহা, এটা শেষ করতে হবে। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। আপনাকে দেখে ভালো লাগছে। ভালো লাগে। কেমন আছো? ভালো, আসুন প্লিজ। থ্যাংক ইউ। না, আমিও তো আমার কাছে ব্যস্ত থাকি, তাই সময় দিতে পারি না। দেখা হবে। আরে, কেমন আছো? হ্যালো আয়শা। ওয়েলকাম। আপনি আমাদের পরিবারেরই একজন। থ্যাংক ইউ। এর মানে কি জুলফিকার? মানে মিস আয়েশা ওরা বিয়ে করার পর হানিমুনে যাবার জন্য ছুটি নেবে। সেমা না থাকলে আমাদের লয়ার লাগবে না। সেমা না আসা পর্যন্ত তার দায়িত্ব আমি পালন করব। কে বলেছে এটা? ওই আমাকে অফার দিয়েছে। আর তুমি অ্যাকসেপ্ট করেছো? এখনো না, এখনো করিনি। ওকে, থাকুন Thanks. তাহলে। ভাই, তুমি সেরা। বড় ভাই, বড় ভাই, শুরু। 1, 2। Halledemedim deme bana sakın. রিমোটটা কোথায় গেল? Olsun Filizciğim, para bir iş ver, gerisini unut. Unut derken? এইমাত্র খবর এসেছে সুইডেনের জুরিক থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি বিধ্বস্ত হয়েছে। বলা হচ্ছে যে বিমানটিতে 12 জন তুর্কি যাত্রী ছিলেন। সাংবাদিক উনাল উজবাকান এবং তার স্ত্রী বিমানটিতে ছিলেন বলে জানা গেছে। আপনাদের দুজনের বিয়েতে আর কোনো বাধাই নেই। তাহলে মিস্টার সেফের কেলিক আসলান, আপনি কি মিস সেমা কোরালকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? কবুল। শাবাশ, 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 শাবাশ। এবার মিস সেমা কোরাল বলবেন। লাস্ট টাইম যখন টিউমার চেক করলাম সব ঠিকই ছিল, সেফের কেলিক আসলানকে আপনি কিন্তু আমার এখনো মেমোরি লস হচ্ছে। হাজবেন্ড হিসেবে কবুল করছেন? আমার কি হয়েছে প্লিজ বলুন আমাকে। আমার নিজের উপরই রাগ হচ্ছে, আগে কেন খেয়াল করলাম না? আগে বাড়ো ভাই, আগে বাড়ো, আগে বাড়ো।
অবস্থা অনেক খারাপ। দুর্ভাগ্যবশত তাই। এটা অ্যালজাইমার মিস সেমা। অ্যালজাইমার। মিস সেমা, আপনার সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। শুধু আপনার জন্য নয়, আপনার আত্মীয় স্বজনের জন্য। এর কোনো সমাধান এখনো নেই। শুধু আপনার জন্য নয়, আপনার আত্মীয় স্বজনের জন্য। দুর্ভাগ্যবশত এটা অ্যালজাইমার মিস সেমা। আমি কি আবার কথাটা বলবো? লাগবে না। আর বলতে হবে না। আমি বিয়েটা করতে পারবো না সেফার।
বাবা, সেমা চলে গেছে। কোথায় গেছে? কিভাবে বলবো, খুঁজে দেখতে হবে। সদরুদ্দিন, গেস্টদের ব্যবস্থা করো। ওকে বাবা। ভাই, আমরা মোস্তফাকে পেয়েছি, ওকে নিয়ে আসছি। আধা ঘন্টার মতো সময় লাগবে। তোমার কি মনে হয় কোথায় যেতে পারে? ওই তো সে। সেমা, সেমা, তুমি এটা কি করলে মা? এটা কেন করলে? আমি এটা করতে পারবো না বাবা। তুমি যদি জানো এটা করতে পারবে না, তাহলে এত দূর বিষয়টা কেন আনলে? বাবা, ওকে, এটা পরে নাও, ঠান্ডা লেগে যাবে। এসো সেমা, চলো বাসে চলো, চলো। সরি। ভালো থাকবেন। আপনারাও। কি করবে? বাসায় যাও উমরান, দেখছো না এখানে কি অবস্থা? কোনো প্রকার প্রয়োজন হলে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ, মাথায় থাকবে। জানি না কি বলা উচিত। আমাদেরও একই অবস্থা। ভালো থাকবেন। আপনিও। ভালো থাকবেন। আসি, ভালো থাকবেন। বলুন বাবা। সেমা আমাদের সাথে বাসায় যাচ্ছে। ওকে বাবা। সেফের কেমন আছে? আর কেমন থাকবে বাবা, ভেঙে পড়েছে। ওর খেয়াল রেখো, সাথে থেকো সব সময়। ঠিক আছে। কোথায় ও? ভাই, সেমার কথা এখন ভুলে যাও, নিজের কথা ভাবো। আমি বলছি, ও কোথায় আছে? বাবা আর আয়েশা ওকে খুঁজে পেয়েছে, এখন বাসায় নিয়ে যাচ্ছে। ভাই শান্ত হও প্লিজ, এখন না। সেফের এখন যেও না প্লিজ। আমাকে যেতে দাও। শান্ত হও তুমি। ওকে ভাই, থামো থামো। সেফের, 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 আরে দাঁড়াও দাঁড়াও। জুলফিকার, ওকে আটকাও। সেমার সাথে যেন কিছু করে না বসে, ওকে আটকাও। ভাই ও
ওরা চলে এসো যাচ্ছে। এসো চলে এসো চলো। রেবেকা ম্যাডাম, আপনি কিছু শুনেছেন? তোমাকে না কতবার বলেছি ফ্যাট ছাড়াটা আনতে। এটা কি? রেবেকা ম্যাডাম, কি? আপনার মা আপনার বাবা প্লেন ক্র্যাশ করেছে। আপনার মা আপনার বাবা প্লেন ক্র্যাশ করেছে। কে ফোন দিয়েছে? এক্স ওয়াইফ। বন্ধ করে রাখো। আমাকে ফোন দিচ্ছ না কেন ভাইয়া? একবার ফোনটা তো ধরো প্লিজ, ফোন ধরো তুমি প্লিজ। এই লোক কতগুলো ফোন ইউজ করে। আবার কে ফোন দিয়েছে? ফেরিহা, ওর বোন। বন্ধ করে রেখে দাও। ফোন খুললে তোমার খবর আছে ভাইয়া। এসো। সেফার, সেফার কেমন আছে বাবা? নিশ্চয়ই ভেঙে পড়েছে। বাবা, আমাদেরকে একটু একা থাকতে দাও। সেমা, প্রোগ্রামের আগে তুমি বলেছিলে তোমার উপর রাগ না করতে। কি? প্রোগ্রামের আগে বলেছিলে তোমার উপর রাগ না করতে। তুমি ঠিক কি ভাবছিলে? আয়শা, এখন আমি কিছুই বলতে চাই না, আমার একদম ভালো লাগছে না। সেফার কিছু করেছে? আমি এরকম কোথাও দেখিনি। বিয়ের কোণে এমন ভাবে চলে গেল। একটু চুপ করবে? কি হয়েছে তাতে? এসব কি বলছো? তোমরা খবর শুনেছো? না, কি হয়েছে? আমাদের মোস্তফা শ্বশুর আর শাশুড়ি আজ বিদেশে মারা গেছে। কি বলছো? হ্যাঁ, বিমান দুর্ঘটনা হয়েছে। আল্লাহ আল্লাহ। আমরা এখন কি করব? কি করব? একটা কল দেই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। 543। হ্যালো হ্যালো, মোস্তফা ভাইয়ের প্রতিবেশী উমরান বলছি। এইমাত্র একটা খবর শুনলাম। রেবেকা ম্যাডামের শরীর ভালো নেই, তাই কথা বলতে পারছে না। একের পর এক ফোন আসছে। মোস্তফা স্যারকেও পাচ্ছি না। সিনান স্কুলে আছে, ওকেও আনতে হবে। সে এখনো জানে না কি করব, বুঝতে পারছি না। সিনান নাকি এখনো জানে না ব্যাপারটা? না, সে জানে না। আমরা কিন্তু ওকে স্কুল থেকে আনতে পারবো। তাহলে তো খুবই ভালো হয়, উপকার হয়। ওকে, আমরা তাহলে এখন বের হই। হ্যাঁ যাও। আচ্ছা শোনো, আমাদের সিনানকে কিন্তু কিচ্ছু বলো না। ওকে আঙ্কেল। হ্যাঁ চলো চলো চলো। মিস রেবেকা কোথায়? সে তার রুমে আছে।
রেবেকা, শেলফগুলো সব ভরে গেছে। মিস রেবেকা, আপনার সাথে একটু কথা আছে। আই এম রিয়েলি সরি। আমি ফোন দিয়েছিলাম, আমি ওদের আসতে বলেছিলাম। শুয়ে পড়ুন প্লিজ, আসুন। আমি মেরে ফেলেছি। বসে পড়ুন প্লিজ। আমি মেরেছি, আমি মেরে ফেলেছি। সেমা, দরজা খোলো, দরজা খোলো, আমি কিছু করব না, খোলো। সেফের, শান্ত হও, এমনিতেই ও ভালো নেই। সেমা, কি হয়েছে বলো আমাকে। আমি রাগ করব না, আমার শুধু টেনশন হচ্ছে। তোমার তো পালিয়ে যাওয়ার কথা নয়, তুমি কেন পালিয়ে যাবে? তুমি তো অনেক বেশি সাহসী, তাই না বাবা? সেমা কিছুতেই ভয় পায় না। সেফার, আমি মরে যাচ্ছি। আমি অসুস্থ, প্রতি সেকেন্ডে আমি মরে যাচ্ছি। আমি সব কিছু হারাবো, আমার মন, আমার বুদ্ধি, আমার স্মৃতি, এমনকি তোমাকেও। আমি এটা করতে পারিনি। আমি তোমাকে এই যন্ত্রণার অংশ করার চেয়েও বেশি ভালোবাসি। প্লিজ আমাকে ক্ষমা করো, আমাকে ঘৃণা করো। আমি চাই তুমি অন্য কারো হও। আমাকে মাফ করে দিও সেফার। তুমি যা বলবে আমি তাই করব। আমি সবসময় তোমার সাথেই থাকব। এই যে আমি তোমার পাশে থাকার জন্য এসেছি।
সেফার, আমাদের একসাথে থাকা সম্ভব না সেফার। কি বলছে ওরা, সব কি বলছে? একটা স্বপ্ন ছিল, আমি ভেবেছি পারবো, আমি চেষ্টা করেছি, আমি কখনো চাইনি তুমি কষ্ট পাও সেফার। আমি আমার থেকে অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি সেফার। আমাদের একসাথে থাকা সম্ভব না। তুমি এসব কি বলছো সেমা? আই এম সরি। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ব্যস্ত ছিলে তাই বলতে পারিনি। তাহলে সব মিথ্যা ছিল? মিথ্যা না, কিন্তু সত্যিও না। আমি পারিনি। তুমি বোঝার চেষ্টা করো সেফার। আমাকে ভালোবাসোনি? চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আর এখন তোমার জ্ঞান ফিরেছে, সবার সামনে এটা কিভাবে করতে পারলে? যদি ভালো নাই বাসো তাহলে তুমি আগে কেন বলোনি? তুমি আমাকে ধ্বংস করে দিয়েছো, আমাকে অপমান করেছো সেমা। আমি কি এটার যোগ্য বলো? তোমার হৃদয় বলে কিছু নেই? তুমি কি এতই হৃদয়হীনা সেমা? তুমি আমার সাথে এটা কিভাবে করলে? কিভাবে পারলে বলো? শান্ত হও সেফের, শান্ত হও। কেঁদো না, এখন চলে যাও, যাও। সব শেষ। সেফার ভাই থামো প্লিজ, দোহাই লাগে, কথা বলো। কথা বলবো? কিসের কথা বলবো? তোমরা কি বলবে আমাকে? বুঝি ভাই, তোমার অবস্থা বুঝি, কিন্তু শান্ত হও। আমাকে একা থাকতে দাও। তোমাকে একা যেতে দেব না। তাতে কি এমন আসা যায় বলো তো? হ্যাঁ, ও তো চলে যেতে বলেছে, তোমরা যেতে দিলেই কি আর না দিলেই কি? এটা তুমি কি বলছো ভাই? তোমরা দূর হও এখান থেকে। তোমাদের কাউকে দরকার নেই, আমার চোখের সামনে থেকে সরে যাও। ওকে চিৎকার করো, মারো, যদি তাতে মন শান্ত হয় তাহলে তাই করো, কিন্তু কোথাও যাবে না। জুলফিকার ওকে ছাড়া পাগল হয়ে যাবে। আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। আমি জানতাম শেষ পর্যন্ত এমনই হবে। আর কিভাবে এটা বুঝতে পারলাম? কারণ ছেড়ে যাবার জন্য তোমরাই যথেষ্ট। আমি চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাদের একসাথে থাকা সম্ভব না সেফার। আই এম সরি। আমি তোমাকে আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি ব্যস্ত ছিলে, তাই ঠিক করনি সেমা, একদম ঠিক করনি।
সেমা, একটা শাওয়ার নেবে নাকি? দেখবে ভালো লাগবে। চলো। ওকে। কি হচ্ছে এসব? হচ্ছেটা কি? আমি এখানে, তার মানে আমি মারা গেছি? আরে হচ্ছেটা কি এখানে? হে আল্লাহ, হচ্ছেটা কি? না, বেঁচে গেছি। গুলি তো লাগেনি, গুলির কোনো চিহ্ন নেই। গুড। ওকে, রক্ত রক্ত তো নেই। গুড। বুঝেছি। আমি তখনই মরে গেছি যখন আমার ঘাড়ে ওরা ওইটা দিয়েছে। আমি একদম শিওর, 100%। তার মানে আমার হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু আমার হার্ট তো এখনো বিট করছে। ভালো, খুব ভালো। একটু হাঁ করো দেখি। এই তো লক্ষ্মী সোনা। কি ভালো লাগছে? আমাদের কেউ নেয় না কেন? অপেক্ষা করো। একটু বলবেন, কিন্তু রাগ করবেন না। আচ্ছা, আমি কি মরে গেছি? বসো। নাও, পানিটা খাও। যদি মারা না যায় তাহলে ভয়ে শীঘ্রই মারা যাব। খাও। আচ্ছা, আপনি শুনছেন? এই হ্যালো, দয়া করে আপনি কি একটু আমার কথা শুনবেন ম্যাডাম? হ্যাঁ। আমার কথা মন দিয়ে শোনো, কারণ এরপরে আমাকে আর দেখবে না, আর আমি দ্বিতীয়বার এটা বলবো না। ওকে। তুমি জানো আমি কে? আপনি আন্ডার সেক্রেটারি। সরি, তোমার সাথে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। না না, ঠিক আছে, আমার এসব বিষয়ে অভিজ্ঞতা আছে। কিন্তু আপনি এখানে কেন? আমরা চাই না তুমি তোমার বাবার কোনো ক্ষতি করে ফেলো। হ্যাঁ, সরকার আমার বাবাকে প্রোটেকশন দিচ্ছে। না, তুমি তাকে আমাদের হাতে তুলে দেবে। চলো যাই। গুড বাই। চলো চলো চলো, লক্ষ্মী সোনা। চলো চলো। এবার তো আমরা শেষ, পুরোপুরি শেষ, পুরোপুরি শেষ। কেমন আছে? খুব একটা ভালো নেই। জানি না কি হয়েছে, তোমাকে কিছু বলেনি? এখানে আর কি বলার আছে। আমি বের হচ্ছি, ওকে একা রেখো না। ঠিক আছে বাবা, চিন্তা করো না।
আমি ওনাকে চিনি, ইন্টারন্যাশনাল ড্রাগ ডিলার বেহেজেদ ডাগলিকা। তোমার বাবা ইসমাইল কারায়েল গত সপ্তাহে থাইল্যান্ডে গিয়ে এই লোকের সাথে একটা ডিল করেছে। তুমি আর তোমার বাবার মাঝে বড় বাধা এই লোক। ওরা কি বাবাকে মারতে চায়? ঠিক তাই। তাহলে আপনি চান আমি এটা আটকাই? না, যদি এই জিনিসটা এত সুস্বাদু না হতো তাহলে আমাদের সব পরিশ্রমের বৃথা যেত বেহেজেদ। কিন্তু এটা খুবই মূল্যবান। এনজয় ইট। কিন্তু একা খাওয়াটা মোটেও ভালো লাগছে না। আমি আমার পছন্দের জিনিসগুলো শেয়ার করতে পছন্দ করি বেহেজেদ। এই যে নাও, নাও। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম শেয়ারিং। তাই আমি তোমার সাথে শেয়ার করলাম। কিন্তু তুমি একদমই খেতে চাচ্ছ না বেহেজেদ, বরং বারবার একা খেতে জোর করছো। আদিল তোপাল আপনাকে পাঠিয়েছে। আমি তো এখানে আগে থেকেই ছিলাম বেহেজেদ। আমি জানি না আদিল তোপালকে। যাই হোক, মূল কথাটা হলো বেহেজেদ, কেউ তোমাকে এখানে একা টাকা খরচ করতে দেবে না, বুঝতে পেরেছ? তো তারপর? তোমার হাতে 3টে অপশন আছে। প্রথমটা কোনো পেইন ছাড়া মরবে, দ্বিতীয় পেইন সহ মরবে, আর তৃতীয় নাম্বার অপশন হচ্ছে আমি পছন্দ করে ফেলেছি। কিন্তু তোমার আমার অপশনটা শোনা উচিত ছিল। আরেকটা দেবো নাকি?